আজকের ভিডিওতে কথা বলবো হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের কিছু কথা নিয়ে। বইটা খুবই অমায়িক, আপনারা যদি কেউ না পড়েন তাহলে পড়ে নিবেন। খুবই সুন্দর একটা বই। তো যাই হোক, রিচ ড্যাড পুয়ার ড্যাড এর মূল বক্তব্য হলো আপনার একজন হলো গরিব পিতা তার সন্তানকে কি শিক্ষা দেয়, আর একজন হলো ধনী পিতা তার সন্তানদেরকে কি শিক্ষা দেয়। একজন গরিব পিতা আসলে তার সন্তানদেরকে কি শিক্ষা দেয়। একজন গরিব পিতা সবসময় তার সন্তানদেরকে বলে যে বাবা তুমি স্কুলে যাও, ভালো গ্রেড পাও, ভালোভাবে লেখাপড়া করো এবং ভালো একটা চাকরি নাও, কারণ সেও চাকরি করে। বিষয়টা ভাবেন। সেও কিন্তু চাকরি করে, তার পিতাও কিন্তু চাকরি করে, তার ছেলেকেও সেটাই শিখাচ্ছে যে ভালো গ্রেড পাও, ভালোভাবে লেখাপড়া করো, ভালো চাকরি করো, নিরাপদ একটা চাকরি করো, কারণ সেও চাকরি করে। অন্যদিকে তার হলো আপনার ধনী পিতা তার সন্তানদেরকে কি শিখাচ্ছে, ধনী পিতা তার সন্তানদেরকে শিখাচ্ছে হলো তুমি ভালোভাবে লেখাপড়া করো, অসুবিধা নাই, কিন্তু তোমাকে হলো ভালো একটা কোম্পানি তৈরি করতে হবে, অথবা ভালো একটা কোম্পানি কিনে ফেলতে হবে। হ্যাঁ, তার হলো আবার ধনী পিতা কি করে আপনার হলো খাবার টেবিলে গিয়েও আপনার এই টাকা নিয়ে টাকা সংক্রান্ত বিষয়ে কথা বলে। অন্যদিকে গরিব পিতা যখন খাবার টেবিলে যায়, না খাবার টেবিলে তোমাকে এই টাকা সংক্রান্ত বিষয়ে কথা বলা যাবে না বাবা। মানে যে জিনিসগুলো আসলে আমাদেরকে শেখানো, আর এটাই তো আমাদেরকে স্কুলে তো আমাদেরকে এই যে আপনার অর্থনৈতিক বিষয় শিক্ষা হয় না, আমাদের হলো শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে ব্রিটিশ পিরিয়ডের শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশরা যে নিয়ম আমাদেরকে দিয়ে গেছে এখনো সেই নিয়মই আমাদেরকে শিখতে হচ্ছে। দেখুন, এই পৃথিবীতে কিন্তু আমরা পৃথিবীতে বর্তমানে হলো 1 বছর সমানে হলো 200 বছর এগিয়ে যাচ্ছি, কিন্তু শিক্ষা ব্যবস্থা কি আছে বর্তমানে? শিক্ষা ব্যবস্থা আছে হলো আপনার ওই যে আপনার ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের এখনো আছে, সেই শিক্ষা ব্যবস্থায় আছে। তাহলে আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে হলো প্রতি 1 বছরে 200 বছর এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দিক থেকে, আর আমাদের শিক্ষা ব্যবস্থা হলো ওই সেই কালের, আমাদের শিক্ষা ব্যবস্থা হলো সেই কালের। তাহলে হলো আমরা কিভাবে মনে করেন যে এই শিক্ষা দিয়ে এই বর্তমানের পৃথিবীকে আসলে আমরা মোকাবেলা করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থায় তো আসলে সেটা যেটা বর্তমানে যেটা সেটা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। আহ, আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখুন কি শেখানো হয়। আপনার ক্লাস 9-এ যখন উঠে তখন কি শেখানো হয়, একটা হলো ভালো দরখাস্ত লেখো, চাকরি যাতে চাকরি পেতে পারো একটা ভালো দরখাস্ত লেখা শেখানো হয়। হ্যাঁ, আবার হলো আপনি যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন ওই যে আপনার কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আছে, গল্প আছে, সেখান থেকে কলকাতা জজ আদালতের হেড ক্লার্ক হওয়ার স্বপ্ন দেখে, মানে ভালো একটা চাকরি করার একটা স্বপ্ন দেখে। মানে এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আসলে শিক্ষা ব্যবস্থা যে আমাদের যে পরিবর্তন করতে হবে, এখানে আসলে শেখা হয় না এখানে কিভাবে একজন সিও তৈরি করতে হবে, এখানে কিভাবে একজন হলো আপনার ম্যানেজমেন্টে কিভাবে আপনার একটা পরিবর্তন আনা যায়, কিভাবে একজন একটা উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে তুমি একটা কোম্পানি তৈরি করবা, কিভাবে তুমি একটা কোম্পানি কিনে ফেলতে পারবা। মানে এগুলো কোনো বিষয়ে তাদের মানে শিক্ষা হয় না। মানুষের আত্মবিশ্বাস কিভাবে জন্মে, মানুষের হলো আপনার আকাঙ্ক্ষা কিভাবে জন্ম নিবে, মানে এগুলো বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না, যেগুলো হলো মানুষের বড় হতে কাজে লাগে, এগুলো কোনো শিক্ষা নাই। শুধু মানে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, তো আপনার সমাজ ব্যবস্থা আপনাকে একটা হলো আপনার ইদুর প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, মানে আপনাকে একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিচ্ছে। এই প্রতিযোগিতায় আমাদেরকে মনে করেন যে একদম শেষ করে ফেলছে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে যেটা করতে হবে প্রতিযোগিতা বের হয়ে আসতে হবে, আমাদেরকে ভালো ভালো কিছু বই পড়তে হবে। সো আপনাকে আমি সাজেস্ট করবো আপনি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়ে ফেলবেন।